কাল সকালের মধ্যে গজাননের পুজোর সব আয়োজন আমি করব। হ্যাঁ, এইটুকু সময়ের মধ্যে খুব বড়সড় আয়োজন করতে পারবো না ঠিকই, কিন্তু যতটুকু আয়োজন করব তার মধ্যে নতুনত্ব থাকবে। আর ভক্তি, শ্রদ্ধা, আন্তরিকতায় কোনো ত্রুটি থাকবে না, কথা দিলাম। কি বলছিস তুই? হ্যাঁ, এত খরচা করে গণেশ উৎসবের আয়োজন করা হয়েছে, এত লোককে নিমন্ত্রণ করা হয়েছে, আর বলছি যে সমস্ত আয়োজন, সমস্ত ডেকোরেশন সব নষ্ট হয়ে গেছে। হ্যাঁ দাদা, এবারের গণেশ উৎসবে বাধা পড়ে গেল। হয়তো প্রকৃতি আমাদের সাথে নেই দাদা, বা হয়তো গজাননী এইভাবেই একটা বড় অন্যায়ের প্রতিবাদ করেছেন। মানে দাদা, আমরা যদি কাউকে অপমান করি, কাউকে যদি অকারণেই কষ্ট দিই, তাহলে তো সেই অপমান, সেই কষ্ট কোনো না কোনোভাবে আমাদের কাছে দ্বিগুণ হয়ে ফিরে আসতে বাধ্য, তাই না দাদা? দেখো, আজকে কিন্তু আমাদের সঙ্গে ঠিক সেটাই হলো দাদা। সুধার সঙ্গে দিনের পর দিন যে অন্যায় আমরা করে চলেছি, সেই অন্যায়েরই কিন্তু আমরা ফল পেলাম। কি হলো মেচকা? ইমন ফোনটা রিসিভ করছে না, তাই না? না, পেলাম না। ফোন করছি কতবার ধরে, রিংই বেজে যাচ্ছে, ফোন তুলছেই না ইমন। আমি এক কাজ করি, ওকে দিয়ে মনে হচ্ছে না হবে, আমি অন্য কোনো ইভেন্ট কোম্পানিকে ফোন করি, দেখি যদি হালকা ম্যানেজ করা যায়। ওনার কি ম্যানেজ করতে হয়? শোন ভাই, ওই দেখ, গণেশ উৎসব যদি ভিজতে যায় না, মা কিন্তু ভীষণ কষ্ট পাবে। হ্যাঁ, আর বাড়িতে যে সমস্ত ঘটনা ঘটছে, মা খুব মনমরা হয়ে যাচ্ছে। দেখ, আমি চাই না যে মা আরও কষ্ট করতে। যাই হোক, আমাকে একটা ব্যাপার হচ্ছে যে একটা আয়োজন, একটা কিছু একটা করতে হবে, বুঝলি? আমি একটা কাজ করি, আমি এখন বেরোচ্ছি, দেখি একটা আয়োজন যদি করতে পারি। না 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 দাদা, তোমাকে আসতে হবে না। এই ঝড় জলের মধ্যে তুমি বাড়ি থেকে বেরিও না, সেটা সেফ নয়। এই অবস্থায় বাড়িতে বসে থাকবো? আরে কিছু একটা তো করতে হবে দাদা, সেটা করার জন্য তো আমরা আছি, আমরা এখানে আছি, তুমি এসো না। তোরা কারা আছিস ফ্যাক্টরিতে? আমি আছি দাদা, তেজ আছে, সমুদ্র আছে, সুধা আছে। হ্যাঁ, কিন্তু দাদা প্লিজ, তুমি এই ব্যাপারটা নিয়ে বাড়িতে কাউকে এখনই কিছু জানিও না। কিন্তু দেখো দাদা, যে মেয়েটাকে গোটা বাড়ির সকলে মিলে এত অপমান করলো, সেই সুধাই কিন্তু এই ঝড় জল মাথায় করে ছুটে এসেছে দাদা, দুর্যোগে গণেশ উৎসব বন্ধ হয়ে যেতে পারে বলে। ও নিজেই পুজোর দায়িত্ব নিয়েছে, এবং আমার দৃঢ় বিশ্বাস ও চাইলে এই পুজোর আয়োজন ঠিক নিজে হাতে করে নিতে পারবে। ঠিক আছে, এখন রাখছি। এত কিছুর পরেও বড় বৌমা এই দায়িত্বটা নিল। বলছি যে ঝিনুক নিচে চলে এসছে গাড়ি নিয়ে, আমাদের বেরোতে হবে, বৌদিকে সাহায্য করতেই হবে। কিন্তু এখানে তো সবাই আছে, আমরা বেরোবো কি করে? আরে চাপ নিও না, আমি আছি তো, শুধু আমাকে ফলো করো, এসো। সুধা, এগুলো কি করছেন আপনি? এগুলো করে কোনো লাভ হবে না। আমার কথাটা শোন, পাম্প দিয়ে আমি এখানকার জল তো বাইরে বের করে দিয়েছি, আর বাইরের জল আমি বের করার ব্যবস্থা করে দিয়েছি। শুধু জল বের করে কোনো লাভ আছে কি ছোটকা? একটু বোঝো না, পুজোর জিনিসগুলো কোথায়? সব তো ভেসে গেছে। শুধু আমার কথাটা শুনুন না প্লিজ। পুজোর জন্য যে জিনিসগুলো দরকার সেগুলো তো নেই আমাদের কাছে। আর মোস্ট ইম্পর্টেন্টলি, গজাননের মূর্তি নষ্ট হয়ে গেছে। এত রাতে গজাননের মূর্তি পাবো কোথা থেকে? আপনাদের ফ্যাক্টরিতে কোনো উঁচু জায়গা নেই? হ্যাঁ, একটা জায়গা আছে, কিন্তু ওটা খুব ছোট। ফ্যাক্টরি খাওয়া দাওয়া হয় ওখানে। পুজো তো ছোট বড় জায়গা দেখে হয় না মিস্টার বসু মল্লিক, দরকার হলে ওখানেই ছোট করে আয়োজন করা হবে। আস্তে 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 বৌদি, বৌদি, তুমি যা যা চেয়েছিলে তা এখন কিছুই পাইনি। এই দুর্যোগের মাথায় সব দোকানপাট বন্ধ রে, কিচ্ছু পাইনি, কিচ্ছু না। আচ্ছা, জাঁকজমক না হয় নাইবা হলো, কিন্তু গজাননের মূর্তি ছাড়া পুজো হবে কি করে? আরে আমি তো বলছি, পুজোটা হওয়া অসম্ভব। কিচ্ছু অসম্ভব নয়। আচ্ছা, এখানে মাটি, খড় এগুলো পাওয়া যাবে? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? কোথা থেকে পাবো এইসব? দুর্যোগ হচ্ছে, দেখতে পাচ্ছেন তো আপনি। আচ্ছা, তা না হলে কিছু কাপড় পাওয়া যাবে? সুধা, আপনি কেন বুঝতে চাইছেন না? আরে এটা একটা বেকারি ফ্যাক্টরি, এখানে বিস্কিট ছাড়া কিছুই নেই। তাহলে তো যা করার বিস্কিট দিয়েই করতে হবে।
এই যে খোকা, কোনো ব্যবস্থা হলো? না মা, সব ইভেন্ট কোম্পানি বলছে এই অল্প সময়ের মধ্যে গণেশ পুজোর এই দায়িত্বটা নিতে পারবে না। ঠাম্মি, তাহলে এবার কি হবে? মা, বাড়ির পুজোটা তো ভেস্তেই গেল, আমাদের ফ্যাক্টরির পুজোটাও কি? বুঝতে পারছি না মা, প্রতি বছর এত ধুমধাম করে বাড়িতে গণেশ পুজো হয়, ফ্যাক্টরিতে পুজো হয়, সেখানে এবারে এভাবে বাধা পড়ছে। মা, গজানন কি সত্যি আমাদের উপর রুষ্ট হলেন? গণেশ উৎসব ভেস্তে যাবে বলে সবাই টেনশন করছে। এর মধ্যে যদি দিদিভাই পালিয়ে গেছে এই কথাটা আমি সবাইকে বলে দিই, তাহলে তো সবাই ওকে খুঁজতেই ব্যস্ত হয়ে যাবে। তার চেয়ে বরং আমি দিদিভাইয়ের বাড়ি ফেরার রাস্তাটাই চিরকালের মতো বন্ধ করার ব্যবস্থা করি। দেখলে তো ঠাম্মি, তোমরা সবাই মিলে শুধু আমাকেই দোষ দিলে, আমাকে দিয়ে প্রায়শ্চিত্ত করালে, কিন্তু এখন তো প্রমাণ হয়ে গেল দোষী কে? আমি নই, দিদিভাই। আর দিদিভাইয়ের জন্যই বাড়ির গজাননের পুজো ঠিকভাবে হলো না। আর এখন এই দুর্যোগের মধ্যে ফ্যাক্টরিতেও পুজো হওয়ার আর কোনোই সম্ভাবনা রইল না। তরিতা, বাড়ির পুজোয় কার জন্য বাধা পড়েছে সেটা আমরা সবাই নিজের চোখে দেখেছি। কাঁচের ঘরে বাস করলে না, অন্যকে পাথর ছুঁড়ে মারতে নেই। এই যে তুমি কথায় কথায় সুধার দোষ ধরছো, আজকে আরতির সময় কার হাত থেকে পঞ্চপ্রদীপ পড়েছে সেটা আমরা সবাই দেখেছি তরিতা। আর তোমার হাত থেকে সেটা পড়েছে বলেই কিন্তু পুজোর আয়োজনটা নষ্ট হয়েছে। আচ্ছা বৌমা, তুমি নিজে হাতে তো কিছুই করতে পারো না, সব তো দোকান থেকে এনে সাজিয়েছো। বড় বৌমা তো নিজে হাতে করে গজাননের জন্য লাড্ডু আর মোদক বানিয়ে দিত। তোমার তো সেসব কিচ্ছু আসে না, খালি মুখে বড় বড় কথা। নিজে না করতে পারি, কিন্তু ঠিক সময় দোকান থেকে সবকিছু কিনে সুন্দর করে আয়োজন তো করেছিলাম। ঠাম্মির কথা আমি অক্ষরে অক্ষরে পালন করতে পারোনি। কি করছেন? এই বিস্কিটের কার্টুনগুলো দিয়ে কি হবে? শুধু আমি বুঝতে পারছি না, গণেশ উৎসবে বিস্কিট কোন কাজে লাগবে? আর আপনি কিছু সুধা, এখনো গণেশ মূর্তির কোনো ব্যবস্থা করতে পারিনি, আর আপনি এসব করবো বুঝতে পারছি না। হেরে গেলাম, একেবারে হেরে গেলাম আমি। এই দুর্যোগে কোনো ব্যবস্থাই তো করতে পারবো না, হেরে গেলাম আমরা সুধা। একটা কথা সবসময় মনে রাখবেন, চেষ্টা করার আগে কেউ কখনো হারে না। ঈশ্বর যদি আমাদের সামনে একটা রাস্তা বন্ধ করে দেয়, তাহলে আরেকটা রাস্তা ঠিক খুলে দেন। শুধু ধৈর্য ধরে সেই বিকল্প রাস্তাটা আমাদের খুঁজে বার করে নিতে হয়। বুঝতে পেরেছেন? সত্যি মনে হয় যে এখনো পুজোটা হওয়ার আশা আছে? নিশ্চয়ই হবে সমুদ্র। গজানন পরিস্থিতিটা কঠিন করে আমাদের পরীক্ষা নিচ্ছেন। এই পরীক্ষাটা আমাদের ওতরাতেই হবে। দেখলি তেজ, আমাদের সুধা কিন্তু হাল ছাড়ছে না। আচ্ছা, আমি একটা কথা বলি, সুধা যেমন যেমন বলবে, যেভাবে বলবে, আমরা কিন্তু ঠিক সেইভাবে আয়োজনটা করব। দেবী, কালকে গণেশ উৎসব খুব সুন্দরভাবে হয়ে গেছে। আচ্ছা মিস্টার বসু মল্লিক, একটা কথা বলুন তো, বিস্কিটের স্টক আছে তো? হ্যাঁ, ফ্যাক্টরির ওপরে তলায় গোডাউন আছে, সেখানে স্টকও আছে, কিন্তু এগুলো দিয়ে কি হবে? বিস্কিট দিয়ে কি হতে পারে সেটা কাল সকালে সবাই দেখবে। শুধু আমার ওপর একটু ভরসা রাখুন। বিস্কিট দিয়ে উনি কি করতে চাইছেন আমি তো কিছুই বুঝতে পারছি না। সুধা, আমি এখনো বুঝতে পারছি না আপনি কি করতে চাইছেন। বিস্কিটগুলো দিয়ে আর একটা নেগেটিভ কথা বললেন, আমি কিন্তু খুব রেগে যাব। নিশ্চয়ই সুধা ঠিক সাইজের বিস্কিট খুঁজে পাচ্ছেন না। এর থেকে একটা ছোট সাইজের বিস্কিট লাগতো। দেখুন তো এর মধ্যে আছে কিনা সেটা।